গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠেছি তোমাদের সঙ্গে। আজকে প্রথমেই সকালবেলা তোমরা জানো যে আমি রান্নাবান্না নিয়ে চলে আসি। তো দেখো সকালবেলা আজকে শুরু থেকেই তোমাদের দেখাই। আজকে নিরামিষ পদটা আগে করে নেবো, তারপরে আমিষ করব। তো চলো দেখাই কি করছি। তার আগে আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল। প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা ও আমার নতুন ব্লগে আবার একটা তোমাদের স্বাগত। তো যাই হোক, আজকে একটু অন্যরকম করেই তোমাদের বললাম। তো সকালবেলা উঠে এই যে টুকরো টুকরো যে পাঁপড়গুলো আছে ওগুলো একটু ভেজে নেবো। আর আমি কিন্তু ছাকা তেলে পাঁপড় ভাজছি না, তাই জন্য আমি একটুখানি সময় নিয়ে নিয়ে ভাজছি। আর এখানে দেখো পাঁপড় ভাজা তোলা হয়ে গেছে, আর এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা একটু সময় লাগলো ঠিক কথা, আর একটু তেল দিতে হবে কারণ তেলটা খুব অল্প হয়ে গেছে। তা যাই হোক, এবার পাঁচফোড়নটা দিয়ে একটু যা তেল দিলাম দেখো কতটা তেল পড়ে গেল। যাই হোক, আমার তো ওই রকমই কাজ। সকালবেলা উঠে এই তো কাজ করতে করতে তো একটুখানি দিশাহারা হয়ে যায়। আর সকালে ঘুম থেকে উঠে তো সব প্রত্যেকেই বুঝতে পারছো, যাদের ব্যথা বেদনা আছে তারা তো একটুখানি ডিসব্যালেন্স হয়েই যেতে পারে। হাতের জোর থাকে না, পায়ের জোর থাকে না, কোমরের জোর থাকে না। আর বয়স হলে তো মাথার এমনিতেই কমে যায়। মাথার জোরই বলা যায়, মাথার জোর কমে যায়। তো যাই হোক, এইখানে দেখো কত রকম সবজি দিয়ে আমি সবজি বানাচ্ছি। এখানে আছে কুমড়ো, বরবটি, ছোলা, পেঁপে, তারপরে আছে আর কি আছে, পটল, এই সব দিয়ে গাজর, সব কিছু দিয়ে। তার মানে কত রকম হলো বলো তো? গাজর হলো, পেঁপে হলো, পটল হলো, কুমড়ো হলো, আলু হলো, আর ছোলা হলো, বরবটি হলো, সব রকম দিয়ে একটা মিক্সড তরকারি করব। আর এই তরকারিটা খেতে দেখবে পাঁচমিশালি তরকারি খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর এইটা আমার মনে হয় নিরামিষটাই বেশি ভালো লাগে। তো তাই জন্যে ভাবলাম রাতের তরকারিও হয়ে যাবে আর এটা দিয়ে খাবো। আর এখানে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি লঙ্কা, হলুদ, আর একটা সবজি মশলা নিয়ে এসেছিলাম, সেই সবজি মশলা, আর একটু মিষ্টি দিয়েছি। কাঁচা লঙ্কা তো দিয়েইছি, যেহেতু এখানে শুকনো লঙ্কা একটু অল্প দিয়েছি কারণ কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল নেই। তো যাই হোক, সবজি দিয়েও এই সমস্ত মশলা দিয়েও কিন্তু ভালো মতো একদম সুন্দর করে ভেজে ভেজে নেবো। আর তারপরে এখানে যেটা করব সেটা হচ্ছে প্রেশার কুকারে তরকারিটা আমি দিয়ে দেবো। তো চলো দেখো, আমার পুরো ভাজাভুজি হয়ে গেছে। প্রায় ভাজা বলতে একদম খুব সুন্দরভাবেই ভাজা হয়েছে। আর মশলার সঙ্গে পুরো ভেজেছি, নুন মিষ্টি সব তো দিয়ে দিয়েছি। সবটা দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে দেওয়ার পর এখানে একটা সিটি মেরে দেবো। আর এদিকে প্রেশারে সিটি মেরে দিয়েছিল, আর এখানে আমি দেখো ধনেপাতা দিয়ে দিলাম। রকম গ্যাস আছে, কি বলবো, ইন্ডাকশন আছে, গ্যাস আছে। আর এখানে খেতে হয়েছিল যে ফ্রিজে রেখেছিলাম, এখানে তরকারিটা সকালবেলা করেছি, জল দিয়ে রেখেছিলাম, একটু কম জলই দিলাম কারণ এটা প্রেশারে তো সেদ্ধ হয়েই যাবে। আর তখন এটাকে আমি নামিয়ে দেবো, মানে একটু দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর তোমরা সেটা দেখো, দেখার পর গামাখা হবে। তারপর তরকারিটা করে এবার চলে যাব স্নান করে ঠাকুর ঘরে।
এই যে বন্ধুরা দই পেতে দিলাম আর সমস্ত জিনিসপত্র তুলে দিয়েছি। এবার চলো খাওয়া দাওয়া করি। আর এই যে টিভি চালিয়ে দিলাম। তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই সকাল থেকে কী রান্নাবান্না করলাম। এখানে দিকে উচ্ছে দিয়ে পেঁপে দিয়ে ডাল করেছি। প্রথমে ডাল থেকেই দেখালাম। আচ্ছা, এখানে ভাত, এই যে বাড়িতে ভাত রয়েছে, এখানে বেড়ে নিয়েছি ভাত। এখানে আছে মাছের ঝোল আলু পটল দিয়ে। এই দেখো এখানে বাড়া আছে, মাছের ঝোল আছে, ডাল আছে, কুমড়া সব সবজি দিয়ে একটা তরকারি, আর পেঁপে সিদ্ধ। আর এই যে তরকারি, এটা রাতের জন্য রইবে, রাতে আর টিফিন নিয়ে যাওয়ার জন্য। তো চলো, আমার রান্নাবান্না কেমন লাগলো তোমরা একটু জানিও, পরে আসছি। এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। সকাল থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি, তোমাদের সামনে আসিনি, তো এখন সামনে এলাম। বিগত দুদিন ধরে আমার একটুখানি ইউটিউবে একটুখানি গন্ডগোল হচ্ছিলো, তাই জন্য তোমাদেরকে ব্লগ দিতে পারিনি। কালকে না করে 3 থেকে 4 বার ভিডিও সেভ করেছি, আর ভিডিও কিছুতেই যাচ্ছিল না। 3-4 বার সেভ করার জন্য ভিডিও তোমার ইউটিউব আর নিচ্ছিল না। তা যাই হোক, আজকে এই সকাল থেকে ভিডিও সেভ করার পর তারপর আপলোডে বসিয়ে ক্যাপশন দিয়ে তারপরে থাম্বনেল দিয়ে তোমাদেরকে আজকে ভিডিওটা পাঠালাম। আর অবশ্যই তোমরা আর মানে আজকে যে ভিডিওটা পাঠিয়েছি একটু দেরি হয়ে গেল, যে ভিডিওটা তোমরা সকালেই দেখো, সেটা একটু হয়তো দুপুরবেলা কিংবা রাত্রিবেলা দেখতে পাবে। যাই হোক, যে কোনো কারণেই হোক আমার একটু গন্ডগোল হচ্ছে, নেটের গন্ডগোল হচ্ছে। তো আজকে ভিডিও যেটা আছে সেটা আগামীকাল তোমরা পেয়ে যাবে। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো ভিডিও, পরে আসছি। বন্ধুরা খুব খিদে পেয়েছিল, তো একটু মুড়ি খেলাম, আর মধুশ্রীও খেলো। তো আজকে পেটটা একদমই ভালো নেই, তো এই জন্য শরীরটাও ঠিক জুতের লাগছে না, মানে ভালো লাগছে না। আজকে বাজারটা যে যাওয়ার ছিল, অল্প বিস্তর কিছু কেনা, কালকে যেহেতু বাজার করে নিয়ে গেছি রাত্রিবেলা, আজকে একটু গেলে ভালো হতো। আর ঠাকুরের মিষ্টি ফিষ্টি কেনার ব্যাপার আছে, দোকান থেকে চাল নেওয়ার ব্যাপার আছে, তো সেই সবের জন্য বাড়ি যাই, গিয়ে পুজো টুজো করার পর তারপরে আবার দোকানে যাব, মিষ্টির দোকান যাব, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করব বাড়ি গিয়ে। তো যাই হোক, ফ্রিজে সব খাবার দাবার তো ঢোকানোই আছে, বা রাত্রি গিয়ে বার করবো। কাল আবার বৃহস্পতিবার, পুজো আছে, তো ভাবছি রাত্রিবেলা কিছুটা বাসনপত্র মেজে রাখবো কিনা, মেজে রাখলে আমার একটু সুবিধা হয়। তো চলো দেখা যাক কী হয়, তো পরে আসছি। তো বন্ধুরা, আজকে তোমার সব কাজকর্ম করে নিলাম, করে নিয়ে এই জাস্ট বসলাম। আজকে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি হয়েছে, কারণ একটাই কারণ, আজকে এসে আর কিছু খাবার দাবার তো করতে হয়নি, খাবার দাবার করাই ছিল। আর ফ্রিজ থেকে বার করে খাবার খেয়ে নিয়েছি, মানে বার করে খানিকক্ষণ রেখে তারপর খেয়েছি। আর অন্যান্য কাজ করতে করতে রুম টেম্পারেচার এসে গেছে, তারপরে গরম করে খেয়ে নিয়েছি। তো যাই হোক, আর একটা কথা হচ্ছে, তোমার বুচুন আজকে নেই, দিদির বাড়ি গেছে। নিমাইদাও আজকে ডেকেছিল আমাকে, কিন্তু কাল যদি এই যে বৃহস্পতিবার, সেই কারণে তোমার পক্ষে সম্ভব নয়। পাঁচু আসবে বেলা 11:30 12টায়, 11:15 নাগাদ ফুল দিতে। পাঁচু ফুল দিয়ে গেলে তারপরে সেই ফুল তুলবো, তারপর কালকে বৃহস্পতিবার তোমরা সবাই জানো আমার পুজো করতে করতে অনেক দেরি হয়ে যায়। আর যেহেতু ওষুধ খাই, এখন ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায়। তো চলো, ভিডিওটা হয়তো ছোট হলো, থাক, তোমরা তো আমার ভিডিও কেউ দেখতেই চাইছো না, তো ছোটো ভিডিওই থাক, তোমরা ছোটো ভিডিওই দেখো। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমিও যাতে ভালো থাকি, তোমরাও এই কামনা করো। সবাইকে টাটা, আগামী দিন ফিরে আসি নতুন একটা ব্লগ নিয়ে।